আর মেয়ে বের সাদি নির্যাতন করতো স্যার নির্যাতন যখন করতো স্যার আহাতে আর মেয়ে পরে কিলে দরদ দিলে হয়ে রায় এলে ফিসু দিয়ে যাই থেকে আহাতে আর মেয়ে পরে নির্যাতন নগরী বিয়ে যখন হয়ে আর আর সাদি সুখ বেড়ে ঘুষি দিই মারি দিই মানে এটি এমএনডি সন্ত্রাস এই যে রতিতের লোকে ন মাতের ন বলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া কেশোয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক নারী তার স্বামী ও কিশোরী মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে নিকট আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় নারী ও তার স্বামীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী রিকু আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে তারা আমাদের সঙ্গে ঝগড়া বিবাদ করে আসছে, প্রায় সময় গালিগালাজ আর হুমকি দেয়। আমরা গরিব মানুষ, সহ্য করে চলছিলাম। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কুলসুমা খাতুন উস্কানোমূলক কথা বলতে থাকেন। এক পর্যায়ে অভিযুক্তরা তার কিশোরী মেয়ে জান্নাতুল মাওয়াকে নির্যাতনের চেষ্টা করে। রিকু আক্তার বলেন, মেয়েকে বাঁচাতে সামনে গেলে ওরা আমার আর আমার স্বামীর ওপর হামলা চালায়। আমাদের ৩ জনকেই এলোপাথারি মারধর করে। আর বাবির সাথে হতা বলিনি আর বাবি হতে বেড়াতে আসুন হাতে আইন অজাইবে এখন আগত দুয়ে বাঁধি তো হয়তো নন্য আগে ইয়ার আগে আনলো কেন বারাবারে মুখে বারাবারে তো আর নন্য আর মাত নেই আর বের বললো হতা যখন হই আর বে আইসে ফুননি গিয়ে আর দিয়ে উনি বোনের হই গুই বোন ফুতুর হই এখন বেড়ে হাতে পানি হাতে মামু দরজা খুলো তো দরজা খুলোনোর পরে হয়তো তোমার বউ আর মার হতা না হয় ফাঁ থইবে হয়তো আর বউরে আগা আর কাছে খারাপ আছে এই নই নহই বেলে তোর মার মানা করিস এলে হওয়ার পরে আর মেয়ে বের সাদি নির্যাতন করতো স্যার নির্যাতন যখন করতো স্যার আহাতে আর মেয়ে পরে কিলে দরদ দিলে হয়ে রায় এলে ফিসু দিয়ে যাই থেকে আহাতে আর মেয়ে পরে নির্যাতন নগরী বিয়ে যখন হয়ে আর সাদি সুখ বেড়ে ঘুষি দিই মারি দিই। ঘটনাটা হয়েছে যে আমার ওই ওয়াইফে আমার সংসার চলাতে কষ্ট হয়, মানুষের বাড়ি ঘরে কাজ করে, ওই কাজটা করার কারণে ওদের ভুল বুঝতেছে যে ওদিকে যাই ওইরকম। ওদের তো দরকার নাই, আমার সংসার যেভাবে চলে ওইভাবে করতে হবে, ওদের তো মাথার দরকারই নেই। ওরা দেখুন আমাদেরকে খাওয়াইতে পারে না, পালতে পারে না, ওরা মাথার দরকার আছে। কিন্তু ওইটা যখন বলছি ওই ওর লোক মারামারি দিছে আর কি, মারি ফেটে দিছে আর কি। আমার চাচা ইসু, তারপর হচ্ছে মহিউদ্দিন, তারপর কুনসুমা। আমার বয়স 13। এটার জন্য আমি বিচার চাই। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, রিকু আক্তার মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং তার স্বামী মোরশেদুল আলম একজন রিকশা চালক। 4 কন্যা সন্তান নিয়ে কোনো রকমে সংসার চালালেও এই ঘটনার পর তাদের জীবন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এক প্রতিবেশী বলেন, ওরা খুব কষ্ট করে সংসার চালায়, এমন ঘটনায় আমরা সবাই মর্মাহত। তো আজ তুন 2 বছর আগে একবার মের গিয়ে এগুলো ন বারো বছর নলো গমদের বাইরে বাই একলা আর এগর আর 6 মাস আগে একবার মের গিয়ে ন বারোই গত হাল গত রেতর আগর যেতে মের গিয়ে কালি তো কোনো নদী তারে গিয়ে তুই তাই রে হদ দে তোর লালো কোনো হতা নাই আর বড্ডা করে বাচ্চা পাবি মানে এটি এমএনডি সন্ত্রাস এই যে রতিতের লোকে ন মাতের ন বলে। এদিকে ঘটনার পর ন্যায় বিচারের আশায় রিকু আক্তার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।